আগের পরীক্ষার মতোই অদ্ভুতভাবে এবারেও দুজনই জয়ী হয়েছে। বণিক কন্যা মায়া কুমারী আর রাজকুমারী উর্মিমালা। দাঁড়াও। রাজকুমারী, এই অস্ত্রচালনা কক্ষে আপনাদের তৃতীয় পরীক্ষা। সামনে আপনাদের লক্ষ্য, ওই লক্ষ্যের বিন্দুতে আপনাদের তীর লাগাতে হবে। যে রাজকন্যা ওই বিন্দুর সব থেকে কাছাকাছি যেতে পারবেন তিনিই হবেন এই পরীক্ষার বিজয়িনী। রাজকুমারী, প্রথমে আপনি। তিন, দুই, এক। এইবার আপনি। তিন, দুই, এক। রাজকুমারী উর্মিমালা, এবার আপনি। সময়টু চলে যাচ্ছে, আম্মুকে ও রাজার ছেলেকে নিয়ে একটু যেতেই হবে। আর তো বেশি সময়টু নাই। অস্ত্র শিক্ষা কক্ষে কি যে হচ্ছে কিছুই তো বুঝতে পারছি না মহারাজ। আমার মন বলছে যা হচ্ছে ভালো হচ্ছে মহারাজ। ঈশ্বর করেন যেন তাই হয়। ঈশ্বর না, এখন শম্ভু যা চাইবে তাই হবে। আমি তো বলেইছিলাম মহারাজ যে এই অস্ত্রবিদ্যার প্রতিযোগিতাও আমরা চাক্ষুষ দেখি। আপনিই তো না করে দিলেন। প্রতিযোগিতায় যদি সবকিছুই চাক্ষুষ দেখা হয় তাহলে তো রহস্যের কিছু থাকে না শম্ভু। মনে রেখো, এই রহস্যেরও একটা আলাদা রোমাঞ্চ আছে। কি যে হবে এবার, চিন্তায় আমার হাত পা ঠান্ডা হয়ে আসছে। ভাবিস না মেজো, যা হবে ভালোর জন্যই হবে। একটু ভুল হয়ে গেল গো দিদি, যা হবে আমার ভালোর জন্যই হবে। ঘরে জন্ম মনের মলুয়া সুন্দরী, দোসর যে তার সাপ সাপিনী পান্না হিরে চুনি, তারা পান্না হিরে চুনি। যা করার জলদিটো করতে হবে, কিন্তু তার আগে এই পরীক্ষাটু আম্মুকে শেষ করতে হবে। তিন, দুই, মেয়ে মোদের কাছের পরশি, ঘর বিপদে
ভরসা তার সাথে আছে কালা চাঁদের বাঁশি আছে কালা চাঁদের বাঁশি ওদের বলো আমাদের পথ ছেড়ে দিতে, আমাদের হাতে সময় নেই। অচেনা নারী, আপনি কে? আমি আমার পরিচয় কোনো সাধারণ প্রহরীকে দেব না। পথ ছাড়তে বলেছি, পথ থেকে সরে দাঁড়াও। যতক্ষণ না পরিচয় জানছি ততক্ষণ পথ ছাড়া যাবে না। উনি সমুদ্রগড়ের রাজকন্যা রাজকুমারী উর্মিমালা এখানে স্ত্রী নির্বাচনী অনুষ্ঠানে অংশ নিতে এসেছেন। এবারে পথ ছাড়ো। যতক্ষণ না প্রমাণ পাচ্ছি আপনি সমুদ্রগড়ের রাজকুমারী, ততক্ষণ আমরা পথ ছাড়তে পারবো না। ততক্ষণ পথ ছাড়বো না যতক্ষণ না ওদিকে মুলুয়ার কার্যসিদ্ধি হয়। সেরকম ভাবে একেও আটকে রাখতে হবে। আজকে এই বধূ নির্বাচনী অনুষ্ঠানের শেষ পরীক্ষার ফলাফলও আমাদের হাতে চলে এসেছে। অস্ত্র চালনা পরীক্ষায় বিজয়িনী হয়েছেন কন্যা মায়াকো মায়াকো। এবং রাজকন্যা উর্মি উর্মি। এরা দুজনেই আবার যুগ্ম বিজয়ী হয়েছে। আমার মনে হচ্ছে কোথাও কোনো ভুল হচ্ছে মহারাজ। প্রতিটি প্রতিযোগিতায় এই মায়াকুমারী আর উর্মিমালা যুগ্মভাবে বিজয়িনী কি করে হতে পারে? তীরন্দাজির প্রতিযোগিতায় আমার মনে হয় মায়াকুমারীর তীরটাই আরো তীক্ষ্ণভাবে আরো ঠিক জায়গায় লেগেছে মহারাজ। চালক মহাশয়, অস্ত্র চালনা প্রতিযোগিতার বিচার করেছেন স্বয়ং প্রধান সেনাপতি। তোমার কি মনে হয় অস্ত্র চালনার ব্যাপারে তোমার জ্ঞান ওনার থেকে বেশি? দুজনেই যুগ্ম বিজয়িনী। এবার কি হবে? কিভাবে বিচার হবে? আমার প্রশ্নই কি বিচার করে দেবে? উনি কেন প্রমাণ দিতে যাবেন যে উনি রাজকুমারী? কারণ ভেতরে রাজসভায় স্ত্রী নির্বাচনী অনুষ্ঠান বহুক্ষণ আগে শুরু হয়ে গেছে। উনি এত দেরি করে আসছেন কেন? সে কৈফিয়ত আমি মহারাজকে দেব, তোমাকে নয়। সরে যাও পথ থেকে। বেশ, আমরাও সরবো না। এবার কি হবে? কোন রাজকুমারী আমার সূর্যের স্ত্রী হবে? ঠান্দি, তো অদ্ভুত সমস্যায় পড়া গেল। ঠান্দি ঠান্দি এখন কি করা যায়? ভাবনা কিসে, আমি তো আছি। দাও, বালাজোড়া দাও। এমত অবস্থায় বধূ নির্বাচন কি প্রকারে হবে সেটাই এখন আলোচ্য। প্রণাম পিতামহী। এই সমস্যার সমাধান আমার কাছে আছে। রাজা বিক্রম এই সূর্যনগরের প্রথা অনুযায়ী পরীক্ষার কথাই মনে রেখেছেন, কিন্তু আর এক দিক আছে প্রথা, সেটা মনে রাখিনি। আমাদের সূর্য বংশের প্রথা অনুযায়ী এই বালাজোড়া যে কন্যার হাতে সঠিকভাবে বসে যাবে সেই হবে সূর্য বংশের ভাবী বধূ।
যদি রাজকুমারী উর্মিমালার হাতে এই বালা আর না বসে তাহলে কি হবে? কি হলো চুনি? আমাকে এইভাবে এখানে টেনে আনলি কেন? আমার খুব কষ্ট হচ্ছে মলুয়া। আমার মনে হচ্ছে আমার সাপ হওয়ার সময় এগিয়ে আসছে, তাই। কি হলো তোর পরীক্ষায়? আবার আমু আর ও মায়া কুমারী চিতুটু ছিলে, কিন্তু আর তো কিছু করার নেই। এবার আমাদের পালাতে হবে। কি বলছিস কি? এত দূর পর্যন্ত এসে আমু পালাইবো? কিন্তু এছাড়া আর উপায় কি মলুয়া? তোমাদেরকে শেষবারের মতো বলছি, পথ থেকে সরে যাও। প্রাণ থাকতে নয়, আমরা সূর্যনগরের রাজা বিক্রমে প্রহরী। আমরা কিছুতেই অচেনা লোককে রাজবাড়িতে প্রবেশ করতে দেব না। রাজকুমারী, আপনি এখানে কেন? আপনি পালকিতে বসুন, আমি দেখে নিচ্ছি। এইদিকে দেখ, আর কতটুকু সময় পড়ে আছে। আর যে সময় নেই, এতক্ষণে হয়তো আমাদের ঘুমের জাদুও শেষ হয়ে গেছে। আসলে রাজকুমারী উর্মিমালার ঘুম হয়তো এতক্ষণে ভেঙে গেছে। ও যদি চলে আসে? তোমাদের মহারাজ বিক্রমই আমাদের এখানে আমন্ত্রণ জানিয়েছিলেন তার যুবরাজ পুত্রের স্ত্রী নির্বাচনী সভায় অংশ নেওয়ার জন্য। সেই প্রকৃত রাজকুমারী যে আপনি, তা তো এখনো প্রমাণ করতে পারেননি। তোমাদের স্পর্ধা দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। আমি এই সভায় অংশগ্রহণ করব বলে এখানে তাড়াতাড়ি এসেছি। আর আমার পিতা সমুদ্রগড়ের মহারাজ বিশাল, উনি পিছনেই আসছেন। উনি এলেই সমস্তটা প্রমাণ হয়ে যাবে। আমরা যদি বলি এই সমস্ত মিথ্যে, তোমরা আসলে চোর, এ রাজ্যে অনুপ্রবেশ করার চেষ্টা করছো, তাহলে কি বলবে? ও আইসলা যে আমু আর ওকে আটকাতে পারবো না রে। তাই তো বলছি, আমাদের কথা বাদ দে। যখন তখন তোর আগের রূপ ফিরে আসতে পারে। ধরতে পারলে আমাদের সবাইকে কেটে ফেলে দেবে। তার চেয়ে ভালো আমরা এখনই এখান থেকে চলে যাই। তোরা তোরা আমুর কথা শুন, আমুর কথা ভালো করে শুন। তোরা তোরা যদি কোনো বিপদে পড়িস, তাহলে সাথে সাথে ও লুকানো দরজাটা দিয়ে পালাইবি। তাহলে তোর কি হবে মলুয়া? আমু যা কথাটা দিয়ে এসেছি তা লার আইতে পারলে যে আমুর দেওয়া কথাটা থাকবে রে। আম্মুকে ও কাজটা করেই ফিরতে ডুবে। কিন্তু ও রাজসভাতে আমুর জন্য সকলে অপেক্ষাটা করছে। তোরা শুন, তোরা কিন্তু বিপদ দেখলেই পালাস। হ্যাঁ, আর নিজেদের খেয়ালটা রাখিস। আজ হয় আমু জিতে টু ফিরব, লা হয় ফিরবো লাই। তোমরা জানো না তোমরা কত বড় ভুল করছো। পথ ছেড়ে দাও বলছি, না হলে পথ থেকে সরে যাও। ছাড়বো না। তোমরা এদের ওপর আক্রমণ করো, চালাও তরোয়াল। তারপর বাকি বিষয়টা আমার পিতা মহারাজ বিশাল এসে মহারাজ বিক্রমের সঙ্গে বুঝে নেবেন। আজ এইভাবেই নির্বাচন হবে। এই বালা যে কন্যার হাতে সঠিকভাবে হয়ে যাবে
হবে এই রাজ্যে ভাবি বধূ। এবার যদি ও আম্মুর হাতে লা হয় তাহলে কি হবে? তাহলে তো ও রাজার ছেলেকে আম্মু আর কাছে টু পাবো না। এই পর্যায়ে যদি উর্মিমালা না জিততে পারে তাহলে কি করব? তারপরেও যদি উর্মিমালাকে নির্বাচন করি তাহলে তো তা প্রজাদের প্রতি মিথ্যাচার করা হবে। কিন্তু উর্মিমালার স্থানে অন্য কাউকে তো আমি ভাবতে পারি না। আমি যে তাকে বেশ পিতামহী, যেমন রীতি আপনি তেমনটাই করুন। মহারাজ, এত বড় একটা সিদ্ধান্ত ভাগ্যের উপর ছেড়ে দেওয়াটা কি ঠিক হচ্ছে? রাজবংশের রীতি সেটা কি আমরা বদলাতে পারি শম্ভু? আর পিতামহী যখন বলছেন তখন সেটা আমাদের মানতেই হবে। শ্রেষ্ঠাকে সেটা বিচার করার অন্য কোনো উপায় তোমার জানা আছে শ্যালক মহাশয়? পিতামহী, যেমনটা রীতি আপনি তেমনটাই করুন। মায়াকুমারীর তো নিজের কোনো বিচার বুদ্ধি নেই, তাহলে আমাকেই দেখিয়ে দিতে হবে। মায়া কুমারীর হাতে এই বালা হয়ে গেছে। যাক, তাহলে আর কোনো সংশয় রইল না। যুবরাজের ভাবি বধূ তাহলে মায়া কুমারী। ওরে তোরা কে আছিস? শাঁখ বাজা, উলু দে। না না, মায়া কুমারী আমার সূর্যের স্ত্রী হবে। দিদি, মহারাজ তো এটা একেবারেই চাননি। তিনি তো চেয়েছিলেন রাজকুমারী উর্মিমালা আমাদের পুত্রবধূ হোক। মহারাজের ইচ্ছেতে কি হবে গো দিদি? এই রাজবংশের রীতি অনুযায়ী যে নির্বাচিত হবে তাকেই তো মেনে নিতে হবে, আর সে হলো আমাদের মায়া কুমারী। শুভক্ষণ তাহলে উপস্থিত। বণিক কন্যা মায়া কুমারীর সঙ্গে আমাদের যুবরাজের শুভ বিবাহ। মশাই, আমার কিছু বলার আছে। এখনো পর্যন্ত 3টি পরীক্ষা হয়েছে, আর 3টিতেই যুগ্মভাবে বিজয়ী হয়েছেন বণিক কন্যা মায়া কুমারী আর রাজকুমারী উর্মিমালা। হ্যাঁ, তো তাহলে এই পর্যায়ে এসে শুধুমাত্র মায়া কুমারীর হাতেই কেন বালা পরানো হবে? মানে আমার প্রস্তাব, রাজকুমারী উর্মিমালার হাতেও এই বালা পরিয়ে দেখা হোক। কিন্তু কেন যুবরাজ? মায়া কুমারীর হাতে তো বালা খুব সুন্দরভাবে বসে গেছে, তাহলে আর কিসের সংশয়? সংশয় শুধুমাত্র নিয়ম রক্ষা। ঠিক বলেছে সূর্য। আমি সম্মতি দিলাম। রাজকুমারী উর্মিমালার হাতেও বালাটা বসিয়ে দেখা উচিত। আহা, সব কি হচ্ছে কিছু বুঝতে পারছি না। বলো তো দিদি, সব নময় নষ্ট না? বলো। ছোট, মহারাজ উর্মিমালাকে পুত্রবধূ হিসাবে দেখতে চান, আর এই সমস্ত ব্যাপারে আমাদের না গলানোর কিসের প্রয়োজন?
আমার তো মনে হয় সূর্য ঠিক কথাই বলেছে। এক যাত্রায় পৃথক ফল হবে কেন? রাজকুমারী উর্মিমালার হাতে পরিয়ে দেখা হোক এই বালাটা হয় কিনা। হ্যাঁ পিতামহী, আপনি তাই করুন।